হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদের বেলে মাছের একটি রেসিপি বানিয়ে রাখবো। সেটা বানানোর জন্য আমি এখানে 6 পিস বেলে মাছ নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে এই মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব। তো আমি একটু নুন এবং একটু হলুদ দিয়ে মাছগুলোকে একটু মেখে নিয়ে আমি ভেজে নেব। তো আমি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য। কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। অন্যদিকে আমি নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত। আমি এখানে 1.5 চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। আর নেব 1 চামচ পরিমাণ সর্ষে। আমি কালো সর্ষেটাকেই ব্যবহার করছি। এবার আমি এটাকে শিলে বেটে নেব। এর ভেতরে আমি 3টি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি এবার এর ভিতরে একে একে মাছগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো মাছ ভাজার পরে কিছুটা তেল কড়াইতে থেকে গেছিলো, তার ভিতরে আমি এবার দিয়ে দিচ্ছি কটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো বেটে নেওয়া সর্ষে এবং পোস্ত। আমি মশলাটাকেও হালকা কষিয়ে নিচ্ছি, খুব বেশি কষাবো না, যেহেতু সর্ষে রয়েছে তিতো হয়ে যাবে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, আর দেবো একটু নুন, সামান্য একটু নুন দিলাম। দিয়ে এবার আমি এর ভিতরে জল ঢেলে দেবো। আমার রান্নাটা মাখা মাখা হবে, খুব বেশি ঝোল আমি দেবো না। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এতে দেবো, সামান্য একটু নামমাত্র শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ঝোলটাকে প্রথমে ফুটিয়ে নেব ভালো করে। দরকার হয় ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর ভিতরে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে খুব সাবধান দিয়ে দেবো, যেহেতু এটা বেলে মাছ, আর বেলে মাছ খুবই নরম হয়, আপনারা সবাই জানেন। মাছগুলোকে আমি এভাবে সাবধানে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো, এবং হাইতে রেখে আমি এভাবে রান্না করে নেব। তো ফ্রেন্ডস, আমার অপূর্ব স্বাদের বেলে মাছের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আমি এটা আপনাদের সামনে এবার সার্ভ করব। তো ফ্রেন্ডস, আমার আজকের বেলে মাছের রেসিপি একদমই রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু আরও অনেক বেশি স্বাদ হয়েছে। তো আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, তো আপনারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন। আর যদি সত্যিই ভালো লেগে থাকে, তো প্লিজ একটু শেয়ার করবেন আমার রেসিপিটি, এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে আজকে, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।